Hello everyone, good morning. I hope all of you are fine. Today we will read our English grammar book. Everyone please open your English grammar book page number 38. আজকে আমরা adjective সম্পর্কে পড়ব। Adjective হলো একটি describing word অর্থাৎ বর্ণনাকারী একটি শব্দ। এর মাধ্যমে কার বর্ণনা দেওয়া হতে পারে এখন তোমাদের মনে হতেই পারে নাউন বা প্রোনাউনের বর্ণনা দেওয়া হয়। ঠিক আছে, তাহলে চলো প্রথমে আমরা আগে ডেফিনেশনটা দেখে নিই। যে ওয়ার্ড বা শব্দ নাউনের আগে বসে অথবা নাউন বা প্রোনাউনের পরে বসে নাউন বা প্রোনাউনের বর্ণনা দেয় তাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে এক্সাম্পলে দেখো কি বলেছে, আ ব্রেভ বয়। এখানে বয়টা কি একটি নাউন। ছেলেটা কেমন, ছেলেটা হচ্ছে ব্রেভ অর্থাৎ ছেলেটা হচ্ছে সাহসী। তাহলে ব্রেভ হচ্ছে এখানে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে এখানে দেখতে পেলে নাউনের আগে বসেছে অ্যাডজেক্টিভ। একই রকম পরের এক্সাম্পলটাতে দেখো কি বলেছে, আ গুড গার্ল, একটি ভালো মেয়ে। মেয়েটি কেমন, মেয়েটি ভালো। তাই এখানে গার্ল হচ্ছে একটি নাউন, তার আগে দেখো বসেছে একটি অ্যাডজেক্টিভ গুড। তাহলে কি বোঝাচ্ছে তার মাধ্যমে যে একটি ভালো মেয়ে। পরের এক্সাম্পলটাতে দেখো আ হোয়াইট ক্যাট। এখানে আবার বিড়ালটার রংটিকে বোঝানো হয়েছে। বিড়ালটি কি রঙের সেটা বোঝাচ্ছে। তাহলে হোয়াইট হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কিন্তু কালার দিয়েও বোঝানো যায়। হোয়াইট আমরা জানি একটি রং, তাহলে এই হোয়াইট দিয়েও অ্যাডজেক্টিভকে বোঝানো যায়। এই প্রত্যেকটাই অ্যাডজেক্টিভ দেখো, যে তিনটে এক্সাম্পল দেখলাম প্রত্যেকটার ক্ষেত্রেই অ্যাডজেক্টিভগুলো নাউনের কিন্তু আগে বসেছে। এরপরে আমরা যে এক্সাম্পলগুলো দেখব সেখানে দেখব আবার অ্যাডজেক্টিভগুলো নাউন অথবা কোনোটা প্রোনাউনের পরে বসেছে। দেখো কিছু এরকম এক্সাম্পল আমরা দেখে নিই। দ্য ম্যান ইজ ফ্যাট। তাহলে দ্য ম্যান এটি একটি নাউন, ম্যান হচ্ছে নাউন। ম্যানটি কিরকম অর্থাৎ লোকটি কেমন, লোকটি মোটা। এখানে ফ্যাট হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। একই রকম পরের এক্সাম্পলটাতে দেখো বলেছে দ্য বয় ইজ ক্লেভার, ছেলেটি চালাক। ছেলেটি কেমন, ছেলেটি হলো চালাক। তাহলে এখানে হলো বয় হচ্ছে কি নাউন আর এখানে ক্লেভার হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে এখানে দেখতে পেলে যে নাউনের পরে আবার অ্যাডজেক্টিভ কিন্তু বসতে পারে। একই রকম পরের এক্সাম্পলটাতে দেখো আই অ্যাম উইক। আই হচ্ছে কি জানি আমরা প্রোনাউন। তাহলে প্রোনাউনের পরে বসেছে কি উইক। আমি দুর্বল, আমি কেমন বোঝাচ্ছি আমার শরীর খারাপ, তাহলে আমি দুর্বল। তাহলে আই অ্যাম উইক, এখানে উইকটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। একই রকম পরের এক্সাম্পলটাতে হি ইজ হ্যাপি, সে কি সুখী। সে কেমন আছে বা সে কেমন আছে বোঝাতে বলা হয়েছে এখানে হ্যাপি। হি ইজ হ্যাপি আর হিটা হচ্ছে এখানে কি প্রোনাউন। তাহলে প্রোনাউনের পরেও কি বসতে পারে অ্যাডজেক্টিভ বসতে পারে। তাহলে তোমরা এখানে দেখতে পেলে যে যে অ্যাডজেক্টিভ ওয়ার্ডগুলো আছে তার মাধ্যমে কি বোঝাচ্ছে, বর্ণনা দিচ্ছে কি নাউন অথবা প্রোনাউনের বর্ণনাটা এখানে দেওয়া হচ্ছে অ্যাডজেক্টিভের মাধ্যমে। এবার চলো দেখো কি বলেছে, আধুনিক গ্রামারে যে অ্যাডজেক্টিভগুলো নাউনের আগে বসে তাদেরকে বলা হয় প্রি মডিফায়ার্স। প্রি মানে আগে, তাহলে নাউনের আগে যে অ্যাডজেক্টিভগুলো বসে সেই অ্যাডজেক্টিভগুলোকে বলা হচ্ছে কি প্রি মডিফায়ার্স। আর যে অ্যাডজেক্টিভগুলো নাউন ও প্রোনাউনের পরে বসে তাদেরকে বলা হচ্ছে কি পোস্ট মডিফায়ার্স। পোস্ট মানে কি পরে। তাহলে মনে থাকবে প্রি মডিফায়ার্স অ্যাডজেক্টিভ কোনগুলো আর পোস্ট মডিফায়ার্স অ্যাডজেক্টিভ কোনগুলো।
দেখো নিচে তোমাদের ছকের মাধ্যমে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রি মডিফায়ার্স এর যে এক্সাম্পল গুলো দেওয়া হয়েছে সেগুলো একবার দেখে নিয়ে এগুলো কি বলা হয়েছে, অ্যাডজেক্টিভ গুলো কার আগে বসবে, নাউনের আগে বসবে। দেখো ফার্স্ট এক্সাম্পল আছে আই লাইক হট মিল্ক। মিল্কের আগে হট বসেছে, হট হচ্ছে অ্যাডজেক্টিভ। দুধটা কেমন, দুধটা হচ্ছে গরম, আমি গরম দুধ পছন্দ করি। নেক্সট আছে জাভেদ হ্যাজ 5 পেন্স। জাভেদের 5টি কলম আছে। নেক্সট এক্সাম্পল দেওয়া আছে ইট ইজ আ রেড রোজ। এটি একটি লাল গোলাপ। নেক্সট এক্সাম্পল আছে রতনবাবু ইজ আ শর্ট ম্যান, অর্থাৎ রতনবাবু একজন বেটে মানুষ। তাহলে এখানে দেখতে পাচ্ছ মিল্ক, পেন, রোজ, ম্যান এগুলো হচ্ছে কি নাউন। এই নাউনগুলোর আগে কিন্তু আছে কি অ্যাডজেক্টিভ গুলো, তাই এগুলো হচ্ছে প্রি মডিফায়ার্স অ্যাডজেক্টিভ। এরপরে পোস্ট মডিফায়ার্স, অর্থাৎ পরে বসবে। কার পরে বসবে, নাউন অথবা প্রোনাউনের পরে বসবে। যেমন দেখো এক্সাম্পল আছে অর্চনা ইজ বিউটিফুল। আচ্ছা, অ্যাডজেক্টিভ গুলো কিন্তু বি ভার্বের পরে বসছে। অর্চনা ইজ বিউটিফুল, অর্চনা সুন্দর। নেক্সট এক্সাম্পল হি ইজ রিচ, তিনি ধনী। দ্য স্কাই ইজ ব্লু, আকাশ নীল। ইউ আর ক্লেভার, তুমি চালাক। তাহলে এখানে দেখতে পেলে